গঙ্গার তীরে দাঁড়িয়ে তিনি গঙ্গাকে দেখে সে বৃন্দাবনে যমুনার কথাটা তার মনে পড়েছে। কি বললেন তিনি? এই কি রে তুই সেই প্রবাহিনী যমুনা, যমুনা এই কি রে তুই সেই যমুনা প্রবাহিনী যমুনা, যমুনা এই কি রে তুই সেই যমুনা প্রবাহিনী ও যার বিমল তবে রূপের হাটে বিকান্ত নীল কান্ত ময়ূর, ও যার বিমল তবে রূপের হাটে বিকান্ত নীল কান্ত ময়ূর, গঙ্গাকে দেখে যমুনা বললে কি সেই যমুনা হয়ে যাবে? গঙ্গাকে দেখে যমুনা বলছিস কেন? এটা কি হয়? নিমাই বললে দাদা হবে না কেন? কেউ যদি আমার চোখ দিয়ে দেখে, আমার ভাবে বিভোর হয়ে যদি কেউ দেখে, তাহলে গঙ্গাকেই যমুনা দেখতে পাবে। গৌরের ভাবে ভাবিত হতে পারলে না। গৌর যেভাবে ভাবিত হয়েছেন, আমাদেরও যদি সেইভাবে ভাবিত হতে পারি, তবেই না তার দর্শন মিলবে। যার বিমল তটে রূপের হাটে বিখ্যাত নীল কান্তমণি, আরে যমুনার তটে নীলকান্তমণি কৃষ্ণের বেচা কিনা হয়। কৃষ্ণকে বেচতে পারে কি? আর কেনবার শক্তি পারে। হ্যাঁ, বলছে যে নীলকান্তমণি কি বিক্রি করেছেন কে? তিনি তারা হল ব্রজ গোপিকাগণ। ব্রজ গোপিকাগণ তারা একমাত্র বিক্রি করতে পারে, কিন্তু কিনতে পারেনি। যদি বলে আমার কোটি কোটি টাকা দিয়ে আমি কিনে নেব, না, তা কিনতে হলে অনুরাগের মূল্য দিতে হবে। অনুরাগই যখন আসবে, ওই লালসা বাড়বে। যেমন যে লালসাটি আপনি এখন রাত্রি 3টা বেজে গেল বসে আছেন, কত দূর থেকে এসেছেন, সারা রাত জেগে বসে আছেন, এটা কি অনুরাগের মূল্য? এটাই হলো কিনবার মতো থাকে।
তিনবার মতো ওই আমার ছেলেটা গিয়ে গেছে হয়তো, হ্যাঁ, যে রূপের কি হাট বাজার মিলেছে, পশরা দিয়ে সাজিয়ে রেখেছে, রূপের পশরা সাজিয়েছে, দোকান সাজিয়েছে, রূপ বর্ণনা করতে গিয়ে এগুলো বলেছে হয়তো, হ্যাঁ, যে রূপের দোকান সাজিয়েছে। সুবর্ণাগররাজ তখনও তন্ময়া তটে নিকটে ভিড় অনন্ত বড়রাজ পীড়িতের পোশাক দিয়ে দোকান সাজিয়ে রেখেছে, বিক্রি কিনি করবে বলে। কিন্তু কার কাছে বেচবে? যে বেচবে ভালো ভালো গ্রাহক পেলে। এই আপনাদের মতো অনুরাগী গ্রাহক যারা, অনুরাগী ভক্ত যারা, তাই মাত্র এর মূল্য দিতে জানে। অনুরাগ আসলেই তো লালসা বাড়ে, লালসাই হলে একমাত্র মূল্য। শ্রুতিতে বললেন লল্ল মক্ষ মূল্য মেকলম, লালসাই তার একমাত্র মূল্য। তার যার বিমল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত যমুনা তো পেলাম, যমুনা পেলাম, কিন্তু সে যমুনা সে কোথায়? সেগুলো না শুনি নুপুরের ধ্বনি, না বাজে কিরকিরি, না শুনি নুপুরের ধ্বনি, না বাজে কিরকিরি, না শুনি নুপুরের ধ্বনি, না না শুনি নপুরের ধ্বনি, না বাজে কিরকিরি, ওদার মধুর হাসি, মধুর বাঁশি আর নাহি শুনি, মধুর হাসি, মধুর বাঁশি আর নাহি শুনি। এই গিরে তো সেই যমুনা বাহিনী, যমুনা যমুনা কোথায় চারু চন্দ্রাবলী, কোথায় রাধা চন্দ্রাবলী, কোথায় রাধা জলকে, কোথায় চন্দ্রাবলী, কোথায় রাধা কোথায় চারু চন্দ্রাবলী, কোথায় রাধা জলকেলি, কোথায় রাসবিহারী বংশীধারী, রাসবিহারী বংশীধারী, কোথায় রাসবিহারী বংশীধারী, পানেতে বিলাপী গঙ্গা তীরে দাঁড়িয়ে গঙ্গাকে যমুনা ভেবে গৌরের এই ভাবগুলো মনে পড়বে। যমুনা তো পেলাম, যমুনা পেলাম, এবার বৃন্দাবনটা কোথায়? হ্যাঁ, বৃন্দাবন কোথায়? বৃন্দাবনই যমুনা। আরে
বৃন্দাবন হচ্ছে ওই নবদ্বীপে দেখছে থোকা থোকা ফুল, হরিবল হরিবল, ফুল গুচ্ছ ফুটে আছে বনের মধ্যে। তাই তো মহাপ্রভু এগুলো দেখেই ফুলবন দেখি বৃন্দাবন দূরে নয়, হাজার হাজার মাইল দূরে যেতে হবে আমাকে। আমার জীবনে হয়তো সে সুযোগ নাও আসতে পারে, তাই বলে কি বৃন্দাবন দর্শন হবে না? সাক্ষাৎ বৃন্দাবনে আপনি আছেন, এটা হলো অনুভব, এটাই ভাব। আমি হাজার হাজার মাইল দূরে জীবনে যেতে পারবো কি পারবো না, তার চেয়ে এটাই আমার বৃন্দাবন ধাম। আর ভগবানের কথাই বলেন, আমি তো বৃন্দাবনেও থাকি না, আমি কোথায় থাকি? ওই যে না হম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নাচ মদ ভক্ত যন্ত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি না। আমি বৈকুণ্ঠে লক্ষ্মীর সঙ্গে সর্বক্ষণ থাকি না। যারা যোগী, যারা যোগ সাধনা করেন, রেচকপুরা কুম্ভকের কাজ করেন, সে যোগীর হৃদয়েও আমি সর্বক্ষণ বিরাজ করি না। কোথায় থাকি? মদ ভক্ত, আমার ভক্তবৃন্দ একত্রিত হয়ে, এক আত্মা হয়ে, যেখানে আমার নাম কীর্তন হয়। Oh
বৃন্দাবন এখন ভোলামনও দেখি বৃন্দাবনের সমান। এরপরে বললেন সহচর বৃন্দাবনে যারা ছিলেন নবদ্বীপেও তারা এটা আবার যেমন এখানে বিতর্ক বৃন্দাবনে কৃষ্ণের সঙ্গে যারা ছিল তারা সবাই মেয়ে, তারা গোপী ছিল। বৃন্দাবনে যারা ছিল তারা সবাই গোপী, তাদের মেয়ে দেহ। আপনি বলছেন বৃন্দাবনে যারা নবদ্বীপেও তারা, কিন্তু নবদ্বীপে দেখুন তো একজন মেয়ে আছে কিনা? গৌড়ের পার্শ্বটা দাঁড়িয়ে আছে, সবই তো পুরুষ। মহাপ্রভু এদিকে স্ত্রী একেবারেই শক্ত ছিল। মহাপ্রভুর কথা যদি বলি প্রাণে ব্যথাও পেতে পারেন অনেকে, বিশেষ করে মেয়ে দেহ যারা পেয়েছে। মহাপ্রভু যখন শিবাসের আঙিনায় অন্তরঙ্গ লীলা করেন, একদিন ঘটনা ঘটে গেল। ভাবাবেশে রং প্রতিদিন নাম করতে করতে একদিন মহাপ্রভু শিবাসের নাম করছে, করতেই চলছে, ভাব আসে, ভাবাবেশ হচ্ছে না। শিবাস বলে শিবাস আজকে তো আমার ভাবাবেশ হচ্ছে না, কোনো দুর্ঘটনা ঘটলো কিনা দেখো তো, চতুর্দিকে একটু দেখো তো, যে আমার তো এমন হয় না, আমি নাম করতেই ভাবে বলে করি, আজকে আমার কি হলো যে আমার কি ভাব আসছে না, নামে আমার দেখো তো। শিবাস তরঙ্গে খুঁজতে থাকি, দেখি কোনো বিপদ হলো কিনা। একটু দূরে গিয়ে দেখে ঝুড়িটা উল্টো করে ঢাকা। ঝুড়িটা যখন খুলেছে দেখো ঝুড়ির মধ্যে বুড়ি বসে আছে। যেন তেন বুড়ি নয়, শিবাসের সঙ্গে শাশুড়ি এসে ঝুড়ির মধ্যে ঢুকেছে। তার ইচ্ছা যে মহাপ্রভু নিমাই প্রত্যেক দিন এই ঘরের ভিতরে দরজা জানলা বন্ধ করে নিয়ে কি অন্তরঙ্গ লীলা করে, আমি এটা দেখার ইচ্ছা দেখবো। অন্তরঙ্গ লীলা তো অন্তরঙ্গ ছাড়া হবে না। বহিরঙ্গে নাম সংকীর্তন, অন্তরঙ্গে রসাস্বাদন। মহাপ্রভু যখন রসাস্বাদন করেন তখন শিবাসকে বলে বাইরের লোক যেন ঢুকে না, দরজাটা বন্ধ করে দেওয়াই ভালো। বুঝিবে রসিক জন, না বুঝিবে মূঢ়। হ্যাঁ, যারা কৃষ্ণ ভজন জানে না, গৌর ভজন জানে না, তারা ভজনের মূল্যই জানবে না। এই জন্য বাইরের কেউ যেন এটা না ঢুকে, দরজা বন্ধ করে দেওয়াই ভালো। কিন্তু বিপদ হয়ে গেছে। ওই যে শিবাসের স্বয়ং শাশুড়ি এসে ঝুড়ির মধ্যে লুকিয়ে আছে, এই জন্য মহাপ্রভুর ভাব আসছে নারী। হ্যাঁ, এখানে তো প্রবেশ হয়ে গেছে মহাপ্রভু এখানে। এবং শিবাস কি করবে? সম্মানী লোক শাশুড়ি বিনীত বলে বলছেন, আপনি দয়া করে এখান থেকে চলে গেলে ভালো হয়। তাকে বিদায় দিলেন। কিন্তু যে মহাপ্রভু লীলায় কোন নারী প্রবেশ অধিকার ছিল না, তাহলে আপনি কেমন করে বলেন এরাই তো তাহারে? এখন বললাম এরাই তো তাহারে, অর্থাৎ বৃন্দাবনে যারা যারা বলছে, আরে শোনো শোনো, এরা পুরুষ দেখছো আকারে, কিন্তু আসলে তারা
পুরুষ নয়, পুরুষ নয়। তাদের চিনবে কিভাবে? একটু ভালো করে হৃদয় দিয়ে দেখো। বলিয়ে নাই তো নয়ন জলে পড়ল ধরা। তারা তো বৃন্দাবনেই ছিল।